সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের আসন বিন্যাস বদলে যাচ্ছে। আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতারা। ভারতের ঝাড়খণ্ডে নির্বাচনের আগে বিজেপি পরিবর্তন যাত্রা নামে এক শোভাযাত্রা করেছে। তার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে বুধবার হাজারিবাগে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডে এক জনসভায় বলছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে ওই রাজ্যে। রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোট সরকারের উদ্দেশ্যে মোদী বলেন, যারা সরকার চালাচ্ছে তারা ঝাড়খণ্ডের পরিচয় বদলে দিতে চায়। তারা ঝাড়খণ্ডের শতাব্দীর প্রাচীন নিজস্বতা ধ্বংস করে দিতে চায়। আপনাদের কাছে জানতে চাই, ঝাড়খণ্ডে এই পরিবর্তন আপনাদের চোখে পড়ছে কি পড়ছে না? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না? জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আরও প্রশ্ন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে জমি দখল করছে কিনা? ঝাড়খণ্ডের নারীদের, আদিবাসী নারীদের তারা নিশানা করছে কিনা? আপনারা এই বিপদ দেখতে পাচ্ছেন, জনবিন্যাসে এই বদল দেখতে পাচ্ছেন, কিন্তু ঝাড়খণ্ড সরকারের চোখে পড়ছে না। ঝাড়খণ্ডের আদিবাসী অধিকার রক্ষায় সরব অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক দয়ামণি বার্লা সম্প্রতি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, জনবিন্যাসের বদল ঘটছে। সেটা কি বিজেপির এখন মনে হলো? এই রাজ্যের জন্ম হয়েছে 24 বছর হলো, তার মধ্যে বিজেপি তো 16 বছর রাজত্ব করেছে। যদি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে থাকে, সেটা তাদের সরকার আটকাতে পারেনি কেন? তিনি আরো বলেন, আবার সীমান্ত রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, তাদের বিএসএফ কি করছে? এসব প্রশ্নের জবাব না দিয়ে মেরুকরণ করার চেষ্টা বারবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে তুলছে বিজেপি। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে এই মন্তব্য করার পর বাংলাদেশ সরকার কি প্রতিক্রিয়া দেয় বা আদৌ কিছু বলে কিনা তা এখনো জানা যায়নি। তবে মোদী সহ বিজেপি নেতাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার মন্তব্য করা নিয়ে সরব হয়েছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জোট। তারা প্রশ্ন তুলেছে, ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হওয়ার 24 বছরের মধ্যে 16 বছরই ছিল বিজেপি সরকার। যদি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে, তারা এতদিন কেন বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটা সামনে আনেনি? কেন ভোটের আগে বিষয়টা তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? বিজেপি পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলোতে নির্বাচনের সময় অনুপ্রবেশের ইস্যু সামনে নিয়ে আসে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলে আসলে তারা হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের জন্য দুটি পৃথক শব্দ ব্যবহার করে বিজেপি। ওই দেশে যাওয়া ব্যক্তি বা পরিবার যদি হিন্দু হয়, তাহলে তাকে শরণার্থী বলা হয়, আর সেই ব্যক্তির ধর্মীয় পরিচয় যদি মুসলমান হয়, তাহলে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। তাই বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দটা বলে আসলে বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মুসলমানদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেন বিজেপি নেতানেত্রীরা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উইপোকা অভিহিত করা বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। বেশিরভাগ সময়ই বাংলাদেশ সরকার ওই সব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ জানায়নি, কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ। এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি এআরপি বার্তা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের
মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।